10 নম্বরে সর্বশেষ এখন যে কাঠামো বাইতুল্লাহর আছে, ওই কাঠামো তৈরি করে হাজ্জাজ বিন ইউসুফের দ্বারা, সুবহানাল্লাহ। কেমন ছিল হাজ্জাজ বিন ইউসুফ? একজন বাদশা ছিলেন, কত সৎ বাদশা ছিলেন, কত ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। আজকের বিচার হওয়া উচিত ছিল এখান থেকে। এটার নাম কি বলেন? বলেন এটার নাম কি? মেম্বার এখান থেকে বিচার হইলে উচিত বিচার থাকতো, এখন বিচার গেছে চিপা চাপায়, এই জন্য আর বিচার ন্যায্য হয় না, ঠিক কিনা বলেন? এখান থেকে যদি বিচার, সবাই বিচার করছেন এখানে, এই জন্য সবাই বিচার সুন্দর পেয়েছে। এখান থেকে বিচার যখন সইরা জনগণের মেম্বার আর চেয়ারম্যানের কাছে গেছে, তখন সমস্যা আরো বাড়ছে কি বাড়ে নাই বলেন? আর এখান থেকে বিচার যখন হবে, এই কোরআন দিয়ে বিচার করা হবে, তখন এই সমাজ, এই দেশ শান্তি ফিরে পাবে, ঠিক কিনা বলেন? এই দেশে চুরি, রাহাজারি, হাইজ্যাকার, ডাকাতি, বদমাশি কিছু থাকবে না। এই যে গত কয়েকদিন আগে এখন তুমুল চলতেছে, মসজিদে 2 পক্ষের কারণে ইমামই শেষ। কথাটা বুঝাইতে পারছি? 2 পক্ষ লাগালাগিতে ইমামই শেষ। বুঝতে পারছেন? আফসোস, আফসোস। এই জন্য ভাইয়ের আমার, এখনো ফিরে আসেন আল্লাহর পথে, দেখবেন শান্তি ফিরে পাবেন। আল্লাহ তাআলা, এখন কি বলবো, এখানে যিনি থাকে তিনি হয়ে গেছে গোলাম, তিনি হয়ে গেছে বর্তমানে গোলাম। আর যারা এখান থেকে বাইরে আছে, তারা হয়েছে, যে মসজিদে টাকা দেয় না, যে মসজিদে বেতনও দেয় না, যে মসজিদে কোনো কিছু পদেও নাই, সেও আইসা একজন খেলা দিল, এই ইমাম সাহেব এরকমের কেন, এরকমের কেন, আছে না নাই?